রবিবার সাত সকালে মালদার ইংরেজবাজার ব্লকের কোতোয়ালি এবং নরহাট্টা অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় হয়ে গেল শিলাবৃষ্টি। সঙ্গে দোসর হয়েছিল ঝোড়ো হাওয়া। মিনিট 20 ব্যাপক শিলাবৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার ফলে প্রচণ্ড ক্ষতি হলো আম চাষের। স্বভাবতই কোতোয়ালি এবং নরহাট্টা অঞ্চলের আম চাষিদের মাথায় পড়ল হাত। চাষিদের বক্তব্য, এই মুহূর্তে আমের মুকুল থেকে ফল ধরার সময়, আর এই সময় হঠাৎ করে প্রচণ্ড শিলাবৃষ্টি ও ঝোড়ো হাওয়া হয়ে যাওয়ায় আম চাষ ব্যাপক ক্ষতিগ্রস্ত হলো। শিলাবৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় প্রচুর আমের মুকুল ঝরে পড়ল, ফলে আমের উৎপাদন অনেকটাই মার খেল। তবে তারা হাল ছাড়তে নারাজ। যে সমস্ত মুকুল এখনও টিকে রয়েছে তা টিকিয়ে রাখতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, নতুন করে বাগানে স্প্রে করছেন। আমের পক্ষে ক্ষতি 25 পয়সার মতো ক্ষতি হয়ে গেছে। এই ঝড় বৃষ্টিতে প্রচুর মুকুল ভেঙে পড়েছে। অনেক মুকুল গাছে ভেঙে গেছে। তারপরে অনেক মুকুল মাটির নিচে দেখেন না কীভাবে ক্ষতি হয়েছে। প্রায় 4 আনা পরিমাণ ক্ষতি হয়েছে আমের। এটা চাষিদের খুব সাংঘাতিক দুরবস্থা। 5টা থেকে শুরু হয়েছে, আপনার প্রায় 6টার পরেও কিছুক্ষণ হয়েছে। 5:30 থেকে আরম্ভ হয়েছে এই শিলাবৃষ্টিটা। ক্ষতি আমের বেশি ক্ষতি হয়েছে লক্ষণভোগ। বেশি ক্ষতি হয়েছে, কারণ লক্ষণভোগ প্রায় ফুলে ছিল, তো ওই জন্য লক্ষণভোগের ক্ষতি বেশি। আর অন্যান্য আমের ন্যাংরা, হিমসাগর, তারপরে আরাজাম, এইসবের ক্ষতি একটু কম আছে। কিন্তু ক্ষতি হয়েছে শুধু মুকুলটা যে ভেঙেছে প্রচুর পরিমাণে। প্রত্যেক আমের গাছের গোড়ায় মুকুল যথেষ্ট পড়েছে। এই আমের পরে এখন আবার এই নতুন করে বিষ এনে আবার ওই গাছে স্প্রে করে বাঁচানো যায় কিনা, এখন এটাই চেষ্টা করব। এই যে প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, ঝড়ো হওয়ার সঙ্গে যে শিলাবৃষ্টিটা হয়েছে, শিলাবৃষ্টিটা প্রচুর পরিমাণে হয়েছে। আমার তো মনে হয় না যে এরকম বৃষ্টি এত অগ্রিম দেখতে পাইনি আমি, আমার জানাও নেই। এবং এই শিলাবৃষ্টিটা আমের জন্য সবথেকে বেশি ক্ষতি করেছে আমের জন্য। তারপরে আমের ক্ষতি হয়েছে শিলাবৃষ্টির জন্য, এবং এই জন্য ঠান্ডার ভাবটা আবার চলে আসছে। এই সময় আমের মুকুল ফোটার সময়, এই সময় একটু হালকা তাপ দরকার, কিন্তু ঠান্ডা আবার নতুনভাবে ফিরে আসতে গেলে আমের ক্ষতি হবে। তার জন্য আমরা প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করার জন্য আমরা যা করা করছি, স্প্রে করার চেষ্টা করছি। আবার তো আকাশে মেঘ ভার হয়ে আছে, আবার বৃষ্টি হতে পারে, সম্ভাবনা আছে। তবে আমাদের লড়াই আমাদেরকে চালিয়ে যেতে হবে, কিছু করার নেই, যতটা সম্ভব চেষ্টা করছি। রবিবার সাত সকালে প্রচণ্ড ঘূর্ণিঝড়ের তাণ্ডব লীলা চাক্ষুষ করলেন মালদার মানিকচক ও ভূতনির বেশ কিছু এলাকার বাসিন্দারা। এদিন সকাল 6টা নাগাদ হঠাৎ করেই মানিকচকের আকাশ কালো মেঘে ঢাকা পড়ে। দেখতে দেখতে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়। প্রায় 40 মিনিট ধরে চলে ঝড় বৃষ্টি। তবে মিনিট 10 মতো প্রচণ্ড ঘূর্ণিঝড় বয়ে যায় মানিকচকের ভূতনির শঙ্করটোলা ও কালীটোলা বাঁধ এলাকায়। ঝড়ের তাণ্ডবে ভূতনির রিং বাঁধে বড় বড় সরকারি গাছ ও গাছের ডালপালা ভেঙে পড়ে। এছাড়াও এলাকায় কয়েকটি বড় বড় আম গাছের ডালপালা ভেঙে পড়ার খবর মিলেছে। কিছু কিছু ঘরবাড়িরও ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর। তবে শুধু ভূতনির শঙ্করটোলা এবং কালীটোলা বাঁধ এলাকাতেই নয়, এদিন সাত সকালে ঝড়ের তাণ্ডব লীলা চলে মানিকচকের নাজিরপুর, লস্করপুর, লক্ষ্মীকোল সহ বেশ কিছু এলাকায়। সব মিলিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর মিলেছে। আরে খুবই ঝড় তুফান, যাকে বলে ঘূর্ণিঝড়। দেখছেন না, একদম রাস্তা জাম হয়ে আছে, তার ফার সব ছিঁড়ে টিড়ে সব ফেলে দিয়েছে একদম। ঘূর্ণিঝড়, একে বলে ঘূর্ণিঝড়। এইরকম ঝড় দেখেনি। বাপরে, বাড়ি ঘর সব উড়িয়ে দিয়েছে। তো ওইদিকে কত গাছপালা পড়েছে, এদিকে ওই সাইডে অনেক গাছ পড়েছে, বাঁধের পড়েছে, আর এইদিকে পাবলিকেরও পড়েছে। ঘূর্ণিঝড়টা প্রচুর হারে গমের ক্ষেত মেত, আমের বাগান ঠাগান সব পুরোটাই ভেঙে গেছে। আমের বাগানে মোটামুটি অনেকটাই গাছ ভেঙেছে, বাদেও অনেকটা গাছ ভেঙেছে। হাওয়াটা বিশাল হাওয়া ছিল, ঘূর্ণি হাওয়া ছিল। আমার বাড়ির অবস্থা টিন চাল ঠাল সব উড়ে গেছিল, আর টাঠিগুলো পড়ে গেছিল। প্রশাসনের লোক বলতে বড় বাবু না ছেলে বাবু এসছিল, এখন দেখে গেল। ওরা বলছে কি আসছে এখন লোক, গাছগুলো কেটে সাইড। মোটামুটি 50-60টা গাছ পড়ে গিয়ে মনে হয়। সবটা সরকারি গাছ? হ্যাঁ, সব সরকারি। বাদে যত গাছ আছে সব সরকারি। চলতি বছরের শুরু থেকে মালদায় একের পর এক দুষ্কৃতিমূলক কর্মকাণ্ড ঘটে চলেছে। দুষ্কৃতীদের হাতে খুন হয়েছেন মালদার তৃণমূল নেতা বাবলা সরকার। প্রাণনাশের হুমকি ফোন পেয়েছে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী। এছাড়াও আরও বেশ কয়েকটি খুন হামলার ঘটনা ঘটেছে, যার জেরে এই মুহূর্তে চরম আতঙ্কে ভুগছেন মালদার সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়িক মহল সকলে। জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা।
উল্লেখ্য, চলতি বছরের 2 তারিখে মালদা শহরের বুকে প্রকাশ্য দিবালোকে দুষ্কৃতীদের গুলিতে খুন হন তৃণমূল নেতা কাউন্সিলর বাবলা সরকার। এই ঘটনার রেস কাটতে না কাটতেই চলতি বছরের 14 জানুয়ারি কালিয়াচকে নওদা যদুপুর অঞ্চলে দুষ্কৃতীদের গুলিতে খুন হন এক তৃণমূল কর্মী। এরপর গত 22 জানুয়ারি কালিয়াচকের সাহেলাপুরে পুলিশকে লক্ষ্য করে দুষ্কৃতীদের গুলি চালানোর খবর মেলে। এই ঘটনার 7 দিনের মাথায় গত 28 জানুয়ারি বৈষ্ণবনগরের রাধানাথটোলা এলাকায় মদের আসরে খুন হন এক যুবক। এরপর গত 1 ফেব্রুয়ারি মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্রের গাড়িতে হামলা চালানোর চেষ্টার অভিযোগ ওঠে। তবে মালদায় দুষ্কৃতী দৌরাত্মের ঘটনা এখানেই শেষ নয়। চলতি মাসের 21 তারিখ হুমকি ফোন পান ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী। তাকে এক দুষ্কৃতী ডি কোম্পানির নামে প্রাণনাশের হুমকি ফোন করে 20 লক্ষ টাকা দাবি করে বলে অভিযোগ ওঠে। স্বভাবতই নতুন বছরের শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত মালদায় একের পর এক দুষ্কৃতী দৌরাত্মের ঘটনা ঘটে যাওয়ায় যার পরনায় আতঙ্কিত হয়ে পড়েছেন জেলার সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী মহল সকলেই। তাই তারা জেলার আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশকে আরও কড়া হওয়ার দাবি জানাচ্ছেন। এই ধরনের লোকের উপরে যদি হামলা হয়, এটা কার ব্যর্থতা সেটা আমি বলতে যাব না, সেটা সবাই জানে। সুতরাং এই মালদার আইন শৃঙ্খলা খুব একটা ভালোর দিকে সেটা আমাদের মনে হচ্ছে না। আমরা তো একেবারেই নিরাপত্তাহীনতাতে আছি। দেখুন, গত জানুয়ারি মাস থেকে বাবলা সরকার খুন হওয়ার পর থেকে মালদা জেলাতে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছে। আমরা ব্যবসায়ীরা কিন্তু সাংঘাতিকভাবে নিরাপত্তা অভাব বোধ করছি। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর কাছে যদি টাকা দাবি করে, বিভিন্নভাবে ভয় দেখানো, হুমকি দেওয়া হয়, তার ফ্যামিলির প্রতি যদি হয়, তো যে কোনো ব্যবসায়ী কিন্তু এটা একটা আতঙ্কের মধ্যে আছে। আমরা মনে করি যে জেলা পুলিশের যে ভূমিকা সেটা আরও একটু শক্ত হওয়া দরকার। তবে শুধু সাধারণ মানুষ বা বণিক মহল নয়, মালদায় পরপর একাধিক দুষ্কৃতিমূলক কর্মকাণ্ড ঘটে যাওয়ায় জেলার আইন শৃঙ্খলা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধীরা। তাদের অভিযোগ, পুলিশ শীত ঘুমে রয়েছে। সেই কারণেই মালদায় একের পর এক দুষ্কৃতী দৌরাত্মের ঘটনা ঘটছে। পুলিশের উচিত এই সমস্ত ঘটনা শক্ত হাতে মোকাবিলা করা। আমার তো মনে হচ্ছে গোটা মালদা জেলা জুড়ে কোথাও কোনো ল অ্যান্ড অর্ডার নেই। আমরা দেখছি যে আজকে যদি এইসব শাসক দলের নেতাদের নিরাপত্তা না থাকে, তো আমরা কোথায় আছি? শাসক দলের নেতাদেরই নিরাপত্তা নাই, সাধারণ মানুষ, ব্যবসায়ী, সাধারণ মানুষ কোথায় আছে? তো স্বাভাবিকভাবেই আমাদের জেলাবাসীর একটাই দাবি যে পুলিশ শীতঘুম কাটাক, পুলিশ আরও অ্যাক্টিভ হোক এবং সত্যিকারের তদন্ত করে সত্যিকারের দোষীদের আটক করুক। বারবার আমরা দেখছি যে বিহারের দুষ্কৃতীরা একটা জায়গা পাচ্ছে বাংলাতে। কে জায়গা দিচ্ছে, কে ডাকছে, এটা তো তদন্ত করতে হবে, এটা বন্ধ করতে হবে। কেন দুষ্কৃতীরা আসবে বিহার থেকে সব খুন খারাপি করার জন্য? এটা বন্ধ করতে হবে, এটা পুলিশকে ইমিডিয়েটলি তদন্ত করা উচিত। যদিও বিরোধীদের অভিযোগ মানতে নারাজ শাসক দল তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের বক্তব্য, মালদায় পুলিশ সক্রিয় আছে বলেই প্রতিটি ঘটনায় দুষ্কৃতীরা ধরা পড়ছে। তাই আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশি ব্যর্থতার অভিযোগ সঠিক নয়। যে কোনো ঘটনাই ঘটছে, আপনারা নিশ্চয়ই সকলেই লক্ষ্য করছেন, পুলিশ অত্যন্ত দ্রুততার সঙ্গে তার তদন্ত করে যারা অ্যাকিউজড তাদেরকে যেরকম অ্যারেস্ট করেছে, ঠিক সেরকমভাবে নিজেদের জীবন বাজি রেখে, আপনারা শুনেছেন কালিয়াচকে বিভিন্ন নেশার যে দ্রব্য সেগুলোকেও তারা যেমন সিজ করেছে, সেরকম আর্মস রিকভারি করছে। মালদায় পুলিশ অ্যাক্টিভ আছে বলেই সমস্ত জিনিস অ্যারেস্টেড হচ্ছে এবং যারা দোষী তারা পেনালাইজড হচ্ছে।